الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. এই সাউন্ডটা একটু বাড়বে. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. إلى آخره. أيضا قال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. বাবাজিরা দরুদ শরীফের আওয়াজটা একটু বাড়ায় দিবেন। কি আপনাদের অসুবিধা হইতেছে? আমাকে কি আপনারা 8-10 বছর এখানে দেখছেন? 10 বছরের ভিতরে দেখছেন এখানে? আমি আপনাদের জন্য নতুন, আপনারা আমার জন্য নতুন, কিন্তু রাসূলুল্লাহর দরুদ শরীফ তো আর কারোর জন্য নতুন না, ঠিক কিনা বলে? রাসূলের দরুদ সব সময় থাকবে, আছে, ঠিক কিনা? তাইলে রাসূলের দরুদ পড়তে কি অসুবিধা হয়, কষ্ট হয়? একটু মনটা নরম করে দিয়া আমার নবীকে দেখছি, আমরা দেখছি, রাসূলুল্লাহকে দেখি নাই। দেখতে মনে চাইলো, অনেকের তৌফিকে নাই, মদিনা শরীফও যাইতে পারি নাই, আছে কিনা? এরে আশিক রাসূল নবীর উম্মতের দল, আল্লাহর নবীকে আমরা দেখতে পারি নাই। যাদের নসিব ভালো স্বপ্ন যুগে আমার নবীর জিয়ারত পাইল, কিন্তু আমি আপনি কোন মানুষ হইলাম, সোনার মদিনায় যাইতে পারি না, আমার নবীরও দেখতে পারলাম না, রওজা শরীফে জিয়ারত করতে পারলাম না। এরপর আর নবীর উম্মতের দল দুইটা চক্ষু বন্ধ করে দিয়া হৃদয়টারে মদিনায় হাজির করে দাও। মনে মনে নিয়ত করো, আমি মদিনায় যদিও যাইতে পারলাম না, আমার হৃদয়টা এখন মদিনার রওজা মুবারকের সামনে হাজির করে দিলাম। আমার হৃদয়টারে মদিনার রওজার সামনে হাজির করে দিয়া দরুদ শরীফ গুলি পড়ো।
যেন আমি আমার নবীর রওজা পাককে সামনে রেখে নবীর উপর দরুদ পড়ছি, মনে মনে এমন একটা ধারণা রাখো। কারণ আমার নবী আপনার আমার সামনে হাজির, দেখা দিতে পারে কিন্তু সব মানুষ দেখতে পারে না। সেই দেখার মতো উপযুক্ততা আল্লাহ যেন তৈরি করে দেই, পড়ি আমিন। আর বড় করে বলেন আমিন। একটু মনটা খুলে নরম দিলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। কবে জানি ডাকা শিবে এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খোলে খোলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দয়াল নবী পাব কোথায়, এই যে মোদের হায়াতে দয়া করে দেন গো দেখা। পাক পাঞ্জাতনের খাতিরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে কয়েক মর্তবা ইসমে জাতের জিকির করি। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। কে যাবে মদিনার পথে রাসূলুল্লাহ রওজায়, কে যাবে মদিনার পথে রাসূলুল্লাহ রওজায়। উম্মতি উম্মতি বলে কাঁদেন সেথায় নবী সর্বদাই। হায়রে উম্মতি উম্মতি বলে কাঁদেন সেথায়
ঠাই সর্বদাইকে যাবে মদিনার পথে রাসূলুল্লাহ রওয়া যায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অষ্টগ্রাম ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফের ভক্তবৃন্দের উদ্যোগে ও বড় এলাকাবাসীর সহযোগিতায় 26তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীর তরিকত রাহনুমাই শরীয়ত পীরজাদা হযরত মাওলানা আলহাজ সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেব কিবলা মাদ্দাজিলহুল আলী ঐতিহ্যবাহী আউলাদিয়া দরবার শরীফ অষ্টগ্রাম, উপদেষ্টা জনাব মোহাম্মদ লিটন মিয়া সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সহসভাপতি মন্ডলী জনাব হাজী মোহাম্মদ রজব আলী ভুইয়া, জনাব মোহাম্মদ মুর্শিদ ভুইয়া, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহিম, সকলে বলি আমিন। আজকে আলোচনা করেছেন সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মহরম আলী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, আলোচনা করেছেন হযরত মাওলানা নজরুল ইসলাম জহুরি সাহেব, হযরত মাওলানা হারুন সাহেব, হযরত মাওলানা জাকির হোসেন সাহেব। মাহফিল পরিচালনায় আমার ভাই হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব সহ উলামায়ে আহলে সুন্নাত। আজকের মাহফিলের শ্রোতাবৃন্দ সকলের প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে যারা আসতে পারলাম আমরা খুশি না বেজার? আরো বড় করে বলি খুশি না বেজার? জবানটা খুলে বলি আলহামদুলিল্লাহ, আরো বড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের আজকের এই মাহফিলের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দেখ, সবাই বলি আমিন। আরো বড় করে বলি আমিন। বাপজিরা আমার, এখানে আমরা যারা বসছি আমাদের গুনাহ আসেনি? কথা বলেন, আমরা কি এখানে যারা আছি সবাই নিষ্পাপ নাকি গুনাহ আছে? আমার সাথে একটু কথা বলতে হবে, কারণ আমি মাদ্রাসাতে পড়াই, শিক্ষক মানুষ। যে আপনারা আমার সাথে একটু কথা বলা লাগবে, ওয়াজ নসিহত শোনার নিয়তে বসবেন। আমার কণ্ঠ কি আছে না আছে ওইটা আপনি পরে দেখেন, আগে শুনবেন আমার নবীর কথা, আল্লাহ রসুলের কথা, ওলিয়া উলিয়ার কথা হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনি ওই মহব্বতে বসবেন। আমার সুরের মহব্বতে বসলে এই বসা লাভ হবে, তাবারকের প্যাকেট একটা পাইবেন, পুঁজি থাকবে তাবারকটা, ঠিক না? তাবারক তো পাইবেনই, তবে ভরসা কি তাবারক নাকি নবীর প্রেম? কথা বলেন, কার প্রেম? সবাই কি নবীর প্রেমে বসতে রাজি? কারা কারা রাজি? দুইটা হাত একটু উঠে দেখান তো। নারে তাকবীর! না না, ভরার আওয়াজ কিন্তু আরো বড়। নারে তাকবীর! নারে রিসালাত! নারে গাউসিয়া! আউলাদিয়া দরবার শরীফ! হাত নামান, আল্লাহ কবুল করুক, সবাই পড়ি আমিন। বড় করে বলি আমিন। আরে জাগার নাম হয়তো ভরা, কি মানে কি দিয়া ভরা? শুধু খাওন দিয়ে অন দিয়ে ভরা না, নবীর প্রেম দিয়া ভরা, ওলিয়া উলিয়ার প্রেম দিয়া ভরা, ঠিক কিনা বলেন? এই ভরা তো সেই ভরা, শুধু খাবারের পেট ভরা না, এই ভরা হচ্ছে নবীর প্রেমের ভরা, ঠিক কিনা বলেন? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কি বলে জানেন? আমরা তো সবাই পাপী। আমি তো বাজারে ঘুরতেছি, আমি চাষটলে ঘুরতেছি, আমি এখানে সেখানে আড্ডা মারতেছি, মনে চাইতেছে না মাহফিলে বসতে। বসমনে তাবারকের আগ দিয়া, মিলাদের আড্ডাতে যায় বমু দোয়ারতে শরীফ মনে 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 নিয়ত করে ঘুরতেছি, এমন মানুষ আছে কি নাই? কিন্তু রে ও নবীর উম্মত শুনে নাও, আমি ভূমিকা লম্বা করব না, আলোচনার মধ্যে ঢুকে যাব। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম ফামা রাআইতু মিন খায়রিন হামিদুল্লাহ আলাইহি ওয়া মা রাআইতু মিন শাররিন ফাস্তাগফিরুল্লাহ লাকুম রাওয়াহুল বাজ্জার।
মুসনাদ বাজারের মধ্যে হাদিস শরীফ, এর নবীর উম্মতের দল। মুসনাদ বাজারের মধ্যে হাদিস শরীফ, আমার নবীর হাদিস নকল করছেন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। বলেন উম্মত রে, এর উম্মতের দল, হায়াতি খায়রুল লাকুম, আমি নবী জাহিরি ভাবে এই দুনিয়ার জমিনে যতদিন তোমাদের সামনে আছি, আমি নবী যতদিন এই দুনিয়ায় জাহিরি হায়াতে আছি, আমার নবী তো এখনো জিন্দা, তখনও জিন্দা, ঠিক না? নবী বলেন সাহাবীরা রে, আমি নবী তোমাদের কাছে এখন যেইভাবে আছি, এটা তোমাদের জন্য যেমন কল্যাণ, যেমন তোমরা আমার সাথে কথা বলছো, আমি তোমাদের সাথে কথা বলছি, একজন আর একজনের সাথে কথা বলা যায়। নবী বলেন উম্মত ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমি নবীর ওয়াফাত শরীফটাও তোমাদের জন্য কল্যাণ, আমি নবীর বিদায়টাও তোমাদের জন্য কল্যাণ। নবী এবার বলতেছেন সাহাবীরা শোনো রে, আমি নবী যখন বিদায় নিব, আমি নবী বিদায় নেওয়ার পরও আতুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের যত আমলনামা আছে সমস্ত আমলনামাগুলো আমি নবীর সামনে হাজির করা হবে। এরপর আর মানুষ আমার নবী বলে তুমি ভালো করো আর মন্দ করো, তোমার আমলনামাগুলি আমি নবীর সামনে হাজির করা হবে। আমার নবী কয়, আমি যখন উম্মতের ভালো আমলগুলি দেখব, ফামারা আইতু মিন খায়রিন, আমি যখন ভালো আমল দেখব তোমাদের, তখন হামিদুল্লাহ আলাইহি, আমি নবী উম্মতের নেক দেখলে, উম্মতের ভালো আমল যখন আমি নবী দেখব, তখন আল্লাহর দরবারে শুকর আদায় করব। এবার নবী বলেন ফামারা আইতু মিন শাররিন, আমি যদি উম্মতের খারাপ আমল দেখব, ফাস্তাগফারতুল্লাহ লাকুম, ও সাহাবীরা রে শোনো, উম্মতের খারাপ আমল আমি নবী যখন দেখতে পাবো, আমি নবী আল্লাহর দরবারে তোমাদের জন্য মাগফিরাত চাইব। নবী আমার বলেন উম্মত রে, আমি নবী যখন তোমাদের গুনাহ দেখতে পাবো, তোমাদের গুনাহ দেখলে আমি নবী তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো। আল্লাহ, আমার উম্মত বুঝতে পারে নাই গুনাহ করে ফেলেছে, তুমি মাফ করে দাও। এর ভরার নবীর উম্মতেরা বলো, আমি উম্মত গুনাহ করলাম, রাতের বেলা গুনাহ কইরা ঘুমাইলাম, একবার তওবা করলাম না, আমি উম্মত রাতের বেলা গুনাহ করে ঘুমাইলাম, কিন্তু আমার অন্তরে একটু ভয়ও লাগলো না আমি যে গুনাহ করলাম। আমি রাতের রাত এদিক সেদিক হাইটা বেড়াইয়া কাটাইলাম, ওয়াজ মাহফিল সেরে নবীর মিলাদ দুরূদ সাইরা নিজের মতো ঘুইরা রাত কাটায়া বাড়িতে চলে গেলাম। মনের ভিতরে একবারও প্রশ্ন আসলো না আমি নেকের কাজ সামনে থাকার পরও কেন বসতে পারলাম না। শয়তানের কুমন্ত্রণায় পরে গুনার কাজে জড়িত হইলাম, একবারও মনটা নরম হলো না, আমার মনটা নরম হয় নাই, আল্লাহর কাছে কাঁদি নাই, নবীর কাছে কাঁদি নাই। কিন্তু নবী আমার, আপনার আমার গুনাহ দেখলে এখনো রওজায় শুয়া শুয়া কান্দে। নবী আমার, আপনার আমার গুনাহ দেখা এখনো রওজা মুবারকে শুয়া কান্দে। উম্মত রে, ও নবীর প্রেমিকের দল, যেই নবী আপনার আমার গুনার জন্য নবী মদিনাতে কান্দেন, আমি উম্মত গুনাহ করে কান্দি না, আমি উম্মত গুনাহ করে তওবাও করলাম না, আমি উম্মত গুনাহ করে মাফও চাইলাম না, আমি উম্মত মাসের পর মাস কাটায় দিলাম, একবারও তওবা করলাম না। এমন উম্মত নবীর আছে জুমার নামাজটাতে পর্যন্ত যায় নাই, এমনও মানুষ আছে ওই নামাজ রোজা একবারই ছেড়ে দিয়ে নিজের মতো জিন্দেগি কাটাইতে শুরু করলাম। উম্মত তোমার আমার গুনাহ দেখা নবী রওজায় কান্দে, তাইলে এবার নবীর দরদ উম্মতের প্রতি কম না বেশি? আরো বড় করে বলেন, কম না বেশি?
যে নবী আমার আপনার জন্য কান্দে, ওই নবীর প্রেমে বসা দরকার আছে কিনা? আমি আপনাকে তাবারকের লোভে বসাবো কেন? তাবারক তো পাইবেন এটা বরকতের জন্য। আপনি বসবেন নবীর প্রেমের জন্য, কোরআন সুন্নাহর কথা শোনার জন্য, ঠিক কিনা বলেন? এটার না নবীর প্রেম। আমার বায়ানার আয়াত পড়েছিলাম, আমার আল্লাহ কুরআনে হাকিমের ভিতরে ঘোষণা দেয়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, হাবিব আমার, আমি আপনাকে পাঠাই নাই, ওয়ামা আরসালনাকা, আমি আপনাকে পাঠাই নাই, তবে ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও হাবিব, আমি আপনারে অন্য কোন কারণে পাঠাই নাই, তামাম সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম। কি বানায় পাঠাইলেন? বড় করে বলেন, কি বানায় পাঠাইলেন? কি ওয়াজ কতক্ষণ শোনা যাবে? শোনা যাবে? আমার আবার ওই কিতা, এই গরম তো এমনি লাগতেছে, এত আবাকাবা জুব্বা জাব্বা এতগুলো পয়রা ওয়াজ করতে গরম লাগবে এমনি। আপনার তো অনেকে দেখা যায় মনে মনে অনেকে ভাবছেন এই সুদো ফুলারে লই এসে দইরা। আসলে নবীর প্রেমের কথা সুদো আর বড় দিয়ে কি করবেন, ঠিক না? আপনারা মুরব্বী, আমি দায়িত্বের খাতিরে এখানে বসতে হয়েছে। আমার অনেক বয়সী মুরব্বীরা নিচে বসে রয়েছে শুধু নবীর প্রেমের নিয়ে, আর আমিও এখানে বসছি, এটা আমার অহংকার না, দায়িত্বের খাতিরে। আসলে মুরব্বীদের সামনে কি উপরে বসা যায়? কিন্তু বসি কেন? দায়িত্বের খাতিরে, ভালোবাসার জন্য, ঠিক কিনা বলেন? যেই কথাটা বলছিলাম, দয়াল নবীকে আল্লাহ কি বানায়া পাঠাইলেন, এই ওয়াজ তো সারা দুনিয়ার মানুষ জানে, জানি কিনা বলেন? আপনারাও জানেন। এই আয়াতের এবার একটা তাফসীর আমি আপনাদেরকে শোনাবো, তাফসীরে তাবারী শরীফ থেকে। আমার রাসূল রহমত বুঝলাম, সবাই বুঝি রহমত। এবার বলেন তো, এই সৃষ্টি জগতের মধ্যে গরু ছাগল আছে? সবাই কি মুসলমান নাকি অমুসলমানও আছে? আছে না? তাইলে আমরা মুসলমান বুঝলাম নবী আমাদের জন্য রহমত, ও মুসলমানদের জন্য নবী কি রহমত না? রহমত না? বলে হুজুর এটা আবার কেমনে হয়? ও মুসলমানরা নবীর রহমত কেমনে পায়? জি, ও মুসলমানরা নবীর রহমতের একটা ভাগ পায়, আমরা পাবো দুনিয়াতে আখেরাতে। আর ও মুসলমান যারা, তারা শুধু দুনিয়াতে পাবে, আখেরাতে পাবে। দুনিয়াতে তারা কেমনে পাবে? একটু তাফসীরটা শোনাই আপনাদেরকে, মহব্বতে একটু নবীর দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এ নবীর উম্মত, এই আয়াতের তাফসীর তাফসীর তাবারী শরীফের মধ্যে লিখতেছেন, ইন্নাল্লাহা আরসালা নবিয়্যাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাহমাতুল লিজামিইল আলাম মুমিনুহুম ওয়া কাফিরুহুম ফাআম্মা মুমিনুহুম ফাইন্নাল্লাহা হাদাহু বিহি ওয়া আদখালাহু বিল ঈমানি বিহি ওয়া বিল আমালি বিমা জাআ মিন ইনদিল্লাহি আল জান্নাতা। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। রে নবীর উম্মত, মধ্যখান দিয়া যদি উঠে যাবেন ওয়াজটা আপনি বুঝবেন না। আমার আল্লাহ নবীকে কেমন দরদি বানাইলেন। নবীর কারণে আপনি আমি শুধু আল্লাহর আযাব থেকে রক্ষা পাইছি এমন না, আমার দয়াল নবীর কারণে মুফাসসির লিখতেছেন নবী ইমানদারের জন্য নিয়ামত হলো। আল্লাহ নবীর কারণে আল্লাহ ইমানদারকে হিদায়াতের পথে আনছেন, ইমানদারকে ঈমানের ছায়াতলে আনছেন। আর ইমানদার নবীকে আল্লাহ যা দিবেন এইগুলি মাইন্না, এইগুলির উপর আমল কইরা ইমানদারকে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহু আকবার বলেন। নবীর কারণে ইমানদার হিদায়াত পাইলো, ঈমান পাইলো, জান্নাত পাবে। এবার মুফাসসির লিখে রে, আম্মা কাফিরুহুম ফাইন্নাহু তাফা বিহি আনহু আজিলুল বালা আল্লাযী কানা ইউনাজ্জিলু বিল উমামিল মুকাজ্জিবাতি ওয়া রুসুলাহা মিন ক্বাবলাহু। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। এবার মুফাসসির লিখেন, দুনিয়ার মানুষ কাফের বেঈমান যারা আছে তারা
কেমনে আমার নবীর রহমতের বাক পাইল? কই নবীর কারণে আল্লাহ কাফের বেঈমানদের উপরে ডাইরেক্ট গজব দেওয়াটা আল্লাহ বন্ধ রাখছেন। আগের যুগের নবীর উম্মতেরা যদি অন্যায় করত, আল্লাহর কোন বিধানকে অমান্য করত, আমার আল্লাহ ডাইরেক্ট গজব দিয়ে জমিনে শেষ করে দিছে। ফেরাউন রে আমার আল্লাহ নদীর মধ্যে ডুবাই মারছে, ঠিক না? আজ জাতিরে ধ্বংস করলো, সামদ জাতিরে ধ্বংস করলো। কত সম্পদশালী মানুষ জমিনে শেষ হয়ে গেল, কিন্তু আমার আল্লাহ আমার মায়ার নবীর খাতিরে বেঈমান কাফেরদেরকে আর ডাইরেক্ট শাস্তি দেয় নাই। আগের যুগের নবীর উম্মতরা নাফরমানি করলে যেমন শাস্তি পাইতো, এমন শাস্তি আল্লাহ এখন দুনিয়ায় দেয় নাই। উদাহরণ দিলে একটা ঘটনা ছোট করে বুঝাইয়া দেয়, মাদ্রাসার ছাত্ররা আগেও জানে, আপনারা হয়তো বা শুনছেন। বনি ইসরায়েলের যুগে শনিবার দিন মাছ ধরা নিষেধ ছিল। কি বার? কথা বলেন কি বার? ওয়াজটা আগে বুঝবেন। শনিবার দিন মাছ ধরা নিষেধ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় দাউদ নবী বলে শনিবারে মাছ ধরবা না, আল্লাহ বলছে শনিবারে মাছ ধরবা না। কিন্তু একদল বুদ্ধিজীবী আইসা বুদ্ধি দিল, আমার কথা যদি শোনো, শনিবারেও মাছ ধরা হবে, আল্লাহর বিধানও মানা হবে। শনিবারেও মাছ ধরা হবে, আল্লাহর বিধানও মানা হইব। বুদ্ধিজীবীর বুদ্ধি শুই না কিছু মানুষ আছে না মধ্যে দিয়ে বুদ্ধি দেয়, এরা তো হয় এটাও তো ঠিক, যদি আল্লাহর আইনও ঠিক মতো মানা হয় আর মাছও ধরা হয়, তাহলে তো এটাই করা দরকার, এটাই করা দরকার। এবার উনি বলল একটা কাজ করবা, শনিবারে তো মাছ নদীর কিনারে বীর জমে বেশি, যেহেতু ধরে না, একটা ড্রেন তোমরা আগে করে রাখবা, একটা ড্রেন বানাইবা, দূরে একটা বড় গর্ত খনন করবা। শনিবারে যখন মাছ আসবে, ড্রেন দিয়ে পানি যাবে তোমার গর্তের মধ্যে, আর পানির সাথে সাথে মাছ গর্তের ভিতরে যায় ঢুকবে। ঢুকার পরে শনিবারে বিকাল বেলা মুখটা বন্ধ করে দিবা, নদীর সাথে মুখটা কি করে দিবা? বন্ধ করে দিবা। তো শনিবারে মাছ থাকবে পানির নিচে, ঠিক না? মাছ কোথায় থাকবে? মাছ তো তোমরা ধরতেছো না, মাছ থাকবে পানির নিচে। রবিবারে সকালবেলা মাছ ধরে লেবা, তাইলে আল্লাহর আইনও মানা হইব, মাছও। নাউজুবিল্লাহ জোরে বলতেন না? আল্লাহ বুঝিনি? কথা বলেন বুঝিনি? আমরা যতই কৌশল করি আল্লাহ। এবার ওই দুষ্ট মানুষগুলো আল্লাহর বিধান না মাইনা শনিবারে মাছগুলোরে এইভাবে আটকাইয়া দিল। শনিবারে মাছ আটকাইয়া রাতের বেলা যায় ঘুমাইলো। এমন ভাবে ঘুমাইছে, বড় আনন্দের ঘুম, কারণ সকালবেলা ওইটা আজকে মাছ ধরতে পারবো, অনেকদিন মাছ ধরতে পারি নাই, সকালবেলা মাছ ধরবো, বাজারে বিক্রি করব, বড় টাকা পয়সা ইনকাম ভালো হবে। রাতের বেলা যায় যখন ঘুমায়, কিন্তু সকাল বেলা মাছ ধরার সময় এখনো ঘরের দরজা খুলে না, সূর্য উদয় হয়ে যায়। সূর্য উদয় হয়ে গেল, এখনো দরজা খোলে না। আশপাশের মানুষগুলি ভাবল কি ব্যাপার, এরা নাকি আজকে মাছ ধরবে, এখনো দরজা খোলে না, সূর্য উঠে গেল। ঘরের কিনারে যায়া দেখি ওরা কেন দরজা খোলে না। ঘরের কিনারে যায়া দেখে ঘরের ভিতর থেকে কিচির মিচির শব্দ শোনা যায়, মানুষের কোনো আওয়াজ নাই। দরজা ভেঙ্গে ঘরে ঢুকলো, ঘরে ঢুকার সাথে সাথে দেখতে পাই একটাও মানুষ নাই। আমার আল্লাহ সব গুলিরে বানর বানায়া দিল। আল্লাহু আকবার বলতেন না? বড় করে করলেন আল্লাহু আকবার। মনটাকে নরম করেন বাবা, নরম করেন, এত কঠিন হয়ে না। ওয়াজ নসিহত হাসি তামাশার জায়গা না, ওয়াজের মঞ্চটা অনেক একটা পবিত্র জায়গা। এখান থেকে কিছু নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। আল্লাহর হুকুম মানছে না কয়টা? কথা বলেন কয়টা? আল্লাহর হুকুম মানছে না কয়টা? শনিবারে মাছ ধরো না, অনেক বেয়াদবি আছে, ওটার দিকে না শাস্তি। হুকুম মানলো না কয়টা? একটা হুকুম না মানার কারণে আল্লাহ কি বানাইলো? কুনু কিরাদাতান খাসিন, হয়ে যাও দুষ্ট বানর, বানর বানায় দিল। এবার 3 দিন পর্যন্ত বানরগুলি বাঁচছিল, তারপরে মারা গেছে। আশপাশের মানুষগুলো চতুর্দিকে দেওয়াল আটকায় দিল, তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকবে না, আল্লাহর গজব তাদের উপরে পড়ে গেছে।
এর নবীর উম্মত ও বড় এলাকার ভাইয়েরা, আল্লাহর একটা হুকুম মানে নাই, আমার আল্লাহ ডাইরেক্ট জমিনের উপরে বানর বানায়া শাস্তি দিল। কিন্তু বলো নবীর উম্মত, আজকে মুসলমান কতবার নামাজ ছাড়তেছি, কতবার রোজা ছাড়তেছি, আল্লাহর কত বিধান অমান্য করে নিজের মন মতো চলতেছি, আল্লাহ ডাইরেক্ট গজব দেয় নাই। কত বেঈমান কাফেররা আমার নবীর গালি দিতেছে, কত বেঈমানরা আমার আল্লাহরে মানে নাই, আমার আল্লাহরে খুইয়া মূর্তির পূজা করতেছে, কিন্তু ডাইরেক্ট আমার আল্লাহ তাদেরকে জমিনে গজব দেয় নাই। কেন? কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিনের উসিলা, আমার নবীর কারণে আল্লাহ জমিনে ডাইরেক্ট গজব দেয় নাই, কারণ নবী তো রহমত, নবী তো দয়াল নবী। আল্লাহু আকবার বলেন। কেমন দয়াল নবী রে! আমার দয়াল নবী একদিন কোরআনের আয়াত পড়তেছেন, নবী আমার কোরআনের আয়াত পড়েন, ইব্রাহিম খলিলুল্লাহ তার উম্মতের জন্য দোয়া করছেন, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মুসলমান জাতির পিতা। আল্লাহু আকবার বলেন। উনি বলতেছেন, আল্লাহ এই মূর্তির কারণে, মূর্তি পূজার কারণে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে, এই মূর্তি পূজার কারণে অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে গেল, এই মূর্তি পূজার কারণে অনেক মানুষ পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ, যারা আমি ইব্রাহিম খলিলুল্লাহরে মানবে, যারা আমারে অনুসরণ করবে, তারাই আমার। এই দোয়াটা নবী পড়লেন। এবার নবী আমার পড়তেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করলেন, ও নবীর উম্মত শোনো, কেন আমরা এত নবী নবী করি, কেন এত নবী নবী করি? আল্লাহু আকবার বলেন। কি অসুবিধা হইতেছে? উঠাউঠি করবেন না, খুব মনোযোগ দিয়ে বসেন। যাদের হাজতের দরকার হয় 1 নম্বর 2 নম্বর আছে না, 1 নম্বর 2 নম্বর লাগতে পারে, তাড়াতাড়ি সাইরে আয়েন। তবে বিড়ি সিগারেটের লাগি যায় না, কারণ আমার আলোচনাটা মাত্র শুরু হয়েছে। এর ভিতর থেকে আমি আপনাদেরকে এমন কিছু পয়েন্ট দিয়ে যাব যেটা আপনারা বাড়িতে নিয়ে যাওয়ার মতো। আল্লাহ যেন তৌফিক দান করে, মদিনাওয়ালার উসিলায় পড়ুন আমিন। আর বলে করে বলেন আমিন। আমার ভাইয়েরা ও নবীর উম্মত বলছিলাম, আমার দয়াল নবী আবার পড়তেছেন, হযরতে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করছিলেন, আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ ও আল্লাহ, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি যদি তাদেরকে আযাব দাও, তুমি যদি তাদেরকে আযাব দাও, গজব দাও, শাস্তি দাও, ও আল্লাহ তারা তো তোমার ওই বান্দা, আর তুমি যদি চাও আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দিলেও তো পারো, তুমি তো গাফফার, তুমি তো রহিম, দয়ালু আল্লাহ। আল্লাহ তুমি আযাব দিলেও তো তোমার বান্দা, মাফ করে দিলেও তো তোমার বান্দা। কেন? কারণ রে নবীর উম্মত শুনেন, আল্লাহর আমি ছাড়া অনেক বান্দা আছে, কিন্তু আমার আল্লাহ ছাড়া কেউ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাকে ছাড়া অনেক মায়ার বান্দা আল্লাহর আছে, আল্লাহরে ডাকার মতো আছে, কিন্তু আমি বান্দার তো আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ নাই ক্ষমা চাইবার। মাওলার কাছে কান্না করে ডাকবা, আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া এই দুনিয়ায় আমার ক্ষমা করবার কেউ নাই। নবীর উসিলায় আল্লাহর কাছে ক্ষমা চাইবার। নবীর উম্মত গুনাহ করছো, ভয় নাই, করে তো ফেলছো, এবার মনের সাহস নিয়ে আমার আল্লাহরে ডাক দিয়া বলো, মালিক এই জীবন
জীবনে যত গুনাহ করলাম দয়া করে মাফ করে দাও। এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। বলেন এই জীবনে না করিলাম আল্লাহ বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এর নবীর উম্মত গুনাহগার আছে, মনটা নরম করে আল্লাহর কাছে কান্দো। ঈসা নবী বলে, আল্লাহ তুমি যদি আযাব দাও তারা তোমার ওই বান্দা, ক্ষমা যদি করে দাও তুমি রহমান, ক্ষমাও করে দিতে পারো। এই দুই নবীর দোয়া আমার নবী পড়লেন। এবার আমার নবী পয়রা কি বলে শুনেন। নবী আমার দুইজনের দোয়া পড়লেন। নবী আর কি করবে এখন? নবী বলেন, فرفع يديه وقال اللهم أمتي أمتي وبكى। নবী আমার এই দুইজনের দোয়ার কথা পয়রা এবার নবী দুইটা হাত মুবারক উপরের দিকে উঠাইয়া দিয়া কান্না শুরু করলেন। নবী আমার কান্দে আর বলে, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। আল্লাহু আকবার বলেন, বড় করে বলি ইয়া রাসূলুল্লাহ। নবী আমার কান্দে, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মতের কি উপায় হবে? ইব্রাহিম নবী তার উম্মতের জন্য দোয়া করলেন, ঈসা নবী তার উম্মতের জন্য দোয়া করলেন। নবী আবার বলে, আল্লাহ আমার উম্মতের কি উপায়, আমার উম্মতের কি উপায়? আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও, এরে জিবরাইল যাও, আমার হাবিবের যায়া জিগাও আমার বন্ধু কেন কান্দে, আমি আল্লাহ তো বুঝি, তারপরও আমার বন্ধুর যায়া জিগাও আমার বন্ধু কেন কান্না করে। বড় করে বলুন আল্লাহু আকবার। এবার জিবরাইল আমিন আসলেন, আয়েশা বলে, নবী আমার আপনি কেন কান্দেন? আমার নবী জিবরাইলের কাছে সব খবর দিলেন। খবর দেওয়ার পর জিবরাইল আমার আল্লাহর কাছে যায়, কই আল্লাহ আপনার বন্ধু আপনার বন্ধুর উম্মতের মায়ায় কান্দে। আল্লাহু আকবার বলেন। উম্মত রে, নবীর মায়া একটু সময় দিতে পারি না, নবীর প্রেমে বসতে পারি না। নবী আমার উম্মতের মায়া চোখ মুবারক দিয়ে পানি মুবারক ছাড়ে আর কান্দে। আল্লাহ এবার খবর দেয়, জিবরাইল রে যাও আমার বন্ধুরে যায়া খবর দাও। কি খবর? বন্ধুরে যায়া খবর দাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। আল্লাহ ডাক দিয়ে, হাবিব আপনার উম্মতের ব্যাপারে আপনাকে অসন্তুষ্ট করা হবে না, আপনার উম্মত ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করা হবে। বড় করে বলুন আল্লাহু আকবার। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এর নবীর উম্মত আল্লাহ বলেন কোরআনে পাকে, আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে দিতেই থাকবে, যতক্ষণ আপনি নবী খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আপনারে দিবে। এর নবীর উম্মতেরা শোনো, আমার নবী এত দরদি, আমার নবী এত মায়া উম্মতের জন্য। আর উম্মত আমার নবীর জন্য কেমন? আমার নবীর সাহাবী 10 বছরের খাদেম, 10টা বছর যেই সাহাবীটা আমার নবীর খেদমত করেছেন নামটা হলো হযরতে আনাস। কি নাম?
রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস একদিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়াশফা আলী ইয়াউমাল কিয়ামা, নবী গো কিয়ামতের ময়দানে আপনি আমি আনাসের সুপারিশ করবেননি? এর বড়ার মানুষ হযরতে আনাসের মতো সাহাবী, যেই লোকটা আমার নবীর খেদমত করছে, জান্নাতি না জাহান্নামী? এবার সে আনাস ডাক দিয়া বই, নবী আপনি আমি আনাসের সুপারিশ করবেননি গো নবী? নবী ডাক দিয়া বলে, আনাস আনা ফাইলুন, ও আনাস রে সুপারিশের কাজটা তো আমি করব, আমি করব। এবার হযরতে আনাস ডাক দিয়া কই, নবী আমার আপনারে কোথায় খুঁজে পাবো? হাসরের ময়দান তো বিশাল বড় ময়দান হয়ে যাবে, যেদিন বন্ধু বান্ধব কেউ কারো খবর নিবে না, মা বাবা সন্তানের খবর নিবে না, স্ত্রী স্বামীর খবর নিবে না, কেউ কারো খবর নিবে না। আমার আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই আয়াতের তাফসীরের মধ্যে লিখে রে, ভাই ভাইরে দেখলে দৌড়ায়া পালাবে, বন্ধু বন্ধুর দেইখা পালাবে, মা বাবা সন্তান দেইখা পালাবে, সন্তান মা বাবা দেইখা পালাবে, স্ত্রী স্বামী দেইখা পালাবে, কেউ কারো খবর নিবে না। আদরের বিবিও খবর নিবে না, মাও খবর নিবে না, বাবাও খবর নিবে না। ওই ময়দানে সবাই একজন আর একজনের ফালায়া শুধু দৌড়াবে, সবার চিন্তা হবে আমি কেমনে বাঁচব। ও হাসরের ময়দানে, এত বড় ময়দান, হযরতে আনাস বলেন, নবী আপনারে কোথায় পাবো? নবী বলেন, রে আনাস সর্বপ্রথম আমারে তুমি খুঁজবা তাতলুবনি আলাস সিরাত, আমি নবীরে ফুলসিরাতের কাছে খুঁজবা। ফুলসিরাত দেখা নবী কাঁদবেন যারে যার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার। চুল হইতে চিকনতি হীরার চেয়ে দাগ, পাপীরা সব কাইটা পড়বে দুজুখের মাঝার। এরে নবী বলেন, আনাস আমারে ফুলসিরাতের কিনারে খুঁজবা। হযরতে আনাস বলেন, ফাইনলাম আলকাকা আলাস সিরাত, নবী আমার আপনারে যদি ফুলসিরাতের কিনারে না পাই, কোথায় খুঁজবো? নবী বলেন, ফাতলুবনি আলাল মিজান। এরে আনাস ফাতলুবনি ইনদাল মিজান, মিজানের কাছে আমি নবীরে খুঁজবা, মিজানের কাছে আমি নবী থাকবো, যেই জায়গায় উম্মতের নেকি বদির ওজন করা হবে। আল্লাহু আকবার বলে, যেই জায়গায় উম্মতের নেক আর গুনাহ ওজন করা হবে। আমার নবীর একটা উম্মত জাহান্নামের ফেরেশতারা দইরা জাহান্নামের দিকে লয়া যাবে, গুনাহ বেশি নেক কম। এমন সময় আমার নবীরে ডাক দিবে। কোন কোন জায়গায় আছে আদম নবী ডাকবেন, কোন কিতাবে আছে অন্য কেউ ডাক দিবেন, নবী আমার আপনার উম্মতের জাহান্নামী ফেরেশতারা জাহান্নামে লয়া যায়। নবী তো তিন জায়গায় থাকবেন। ডাকটা দেওয়ার সাথে সাথে নবী আমার আয়েশা বলবে, ফেরেশতারা দাঁড়াও, আমার উম্মতের কোথায় না? ফেরেশতারা বলবে, নবী আমার ওই উম্মতের গুনাহ বেশি, জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামে তারে লয়া যায়। দরদি নবী ডেকে বলবে, ফেরেশতারা রে
একটু দাঁড়াও, আমার সামনে আমার উম্মতের নেকি বদিদার একবার ওজন করে দেখাও। যেই কাজটা তোমার বন্ধু করবে না, যেই কাজটা তোমার আপন বাবা মা করতে পারবে না, আমার নবী বলবেন দাঁড়াও, আমার সামনে আমার উম্মতের নেকি বদিটা ওজন করে দেখাও। ফেরেশতারা ওজন করবে, এবার নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা, ইমানের পাল্লা হালকা হয়ে গেল, কারণ নেক কম হালকা হয়ে গেছে। এবার ফেরেশতারা বলবে নবী দেখেন, মাপে তো আমরা কম বেশি করি নাই। আমার দয়াল নবী পকেট মুবারক থেকে একটা কাগজের টুকরা বের করবে, এক কাগজের টুকরা মুবারক বের করে নেকের পাল্লায় দিয়া দিবে, সাথে সাথে নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে, উম্মতটা জান্নাতি হয়ে যাবে। এবার জান্নাতের ফেরেশতারা ফুলের মালা দিয়া জান্নাতের দিকে নিয়ে যখন রওনা হবে, উম্মত দাঁড়ায় বলবে আমি জান্নাতে যাব না, আমার কথা আছে, কথার জবাব পাইলে যাব, না হয় যাব না। আল্লাহু আকবার বলেন। রে তুমি জান্নাতি হয়ে গেছো, তুমি জান্নাতে যাও, কথা কি আর বলবো? উম্মত বলবে নবী আমার এই কাগজের টুকরার ভিতরে কি আছে যদি হাকিকত না বলবেন আমি জান্নাতে যাব না। এই কাগজের টুকরার হাকিকত না বললে আমি জান্নাতে যাব না। নবী কই উম্মত রে, দুনিয়াতে বৈশা বৈশা আমি নবীর উপরে যে দুরূদ শরীফগুলি পড়ছিলাম রে উম্মত, এই দুরূদ শরীফের বরকতে, এই দুরূদ শরীফের হাদিয়াগুলো আজকে আমি নবী তোমার নেকের পাল্লায় আলাদা ভাবে যোগ করে দিলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা শিলিম হুসাইন আল কাদরি সাহেব। এর নবীর উম্মতের দল, মন কেন নরম হবে না? নবীর জন্য কেন পাগল হইব না? যেদিন আমার আব্বা আমাকে টান দিয়া নিবে না, যেদিন আমার আম্মা আমাকে টান দিয়া নিবে না, যেদিন আপন স্ত্রী আপন সন্তান আমার টান দিয়া নিবে না, সেদিন আমার দয়াল নবী উম্মতের দুরূদ শরীফের উসিলায় জান্নাতি বানায়া দিবা। হযরতে আনাস বলেন নবী আমার মিজানের কাছে যদি না পাই, ফাইনলামাল কাকাব আলাল মিজান, নবী গো মিজানের কাছে যদি না পাই, নবী বলেন ফাতলুবনি আলাল হাউজে বা ফাতলুবনি ইনদাল হাউজ, আমারে হাউজে কাউসারের কাছে খুঁজবা, কারণ এই তিনটা জায়গা ছাড়া আমি আর কোথাও থাকবো না। আমি নবী তিনটা জায়গাও দৌড়াবো, আমার উম্মতকে কোন জায়গায় বিপদে পড়ে যায় উম্মতের পার করার জন্য। ও মায়ার নবী গো আপনি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলেন বলেন, মায়ার কাইয়া কোথায় লোকের নবীর উম্মত। আমরা নবীরে কি ভালোবাসি আর কতটাই ভালোবাসি। আমার নবীর সাহাবীরা রাসূলকে কত মহব্বত করত, হাদিস শরীফটা যদি একটু শোনায় আপনি বুঝতে পারবেন সাহাবীরা কেমন ভালোবাসতো। শুনবেন নি? হাদিসটা শুনতে চান? আমরা তো জান্নাত চাই কি চাই না? সবাই তো চাই জান্নাতি হইতে। আর সাহাবীরা জান্নাতি হওয়ার পরও শান্তি নাই, কি নাই? জান্নাতি হবে, সাহাবীর মনে শান্তি নাই। কেন? সাহাবীর মনে শান্তি চাই আমি যেন জান্নাতে গেলেও আমার নবী দেখতে পাই, কারণ আমি জান্নাতে যাইও শান্তি পাবো না আমার নবীরে যদি না দেখি। আমার নবীর সাহাবী
এক ব্যক্তি রাসূলের কাছে আসলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনারে বড় মায়া করি, বড় মহব্বত করি। ও নবী, আমার পরিবারের পরিজন চাইতে, সবার চাইতে আপনারে বড় বেশি ভালোবাসি। আপনার কথা মনে হইলে আমি ধৈর্য ধারণ করতে পারি না গো নবী, দৌড়ায় আপনি নবীর দরবারে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার মনে পড়ে গেল আমি একদিন মরে যাব, আপনি রাসূল তো একদিন চলে যাবেন। ও নবী, আপনি যেদিন চলে যাবেন আপনি থাকবেন জান্নাতে আলা মাকামে, অনেক উপরে, আমি থাকবো অনেক নিচে। সেদিন তো মনে চাইলেও আপনি নবীরে দেখতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন তো মনে চাইলেও আপনারে দেখতে পারবো না, তখন আমি কেমনে কাটাবো? আমার নবীর কাছে সাহাবী কান্দে, আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে সান্ত্বনা দেয়। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের আয়াত আমার নবীর কাছে নাজিল করেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। বড় করে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি জানায় দেন, যারা আল্লাহকে মানবে, রাসূলের অনুসরণ করবে, ওই মানুষগুলো নবী, সিদ্দিক, সুহাদা, সালিহিনদের সাথী হবে। বড় করে কইতেন আল্লাহু আকবার। তাইলে নবীরে ভালোবাসলে নবীর কাছে থাকা যাবে, গ্যারান্টি আছে কি নাই? কথা বলেন, গ্যারান্টি আছে কি নাই? এখন নবীরে ভালোবাসি কি শুধু মুখে নাকি কাজেও লাগবে? মুখে নাকি কাজেও লাগবে? নবীর সুন্নতগুলি আমল করা লাগবে নি? কথা বলেন, লাগবে নি? এর নবীর উম্মত, নবীর প্রেমিকারা। বলতেছিলাম সাহাবীরা নবীরে কত ভালোবাসতেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীর সাহাবীরা এত মহব্বত আমার নবীরে করতেন, এত ভালোবাসতেন। এরে উরওয়া ইবনে মাসউদ ইসলাম তখনও গ্রহণ করে নাই। ইসলাম গ্রহণ করার আগে কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি হইয়া আমার নবীর সাথে কথা বলতে আসছিলেন। কথা বলতে আইসা উনি যায়া খবর দিচ্ছেন, শুনো, আমি কত রাজা বাদশার দরবারে গেলাম, কত রাজা বাদশার কাছে গেলাম। ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুকি ওয়াফাতু আলা কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালাকান কাতু ইউআযিমুহু আসহাবু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। উচ্চ সুরে বলুন আল্লাহু আকবার। ও উরওয়া ইবনে মাসউদ বলে, রে তোমরা শুনো, কত রাজা বাদশা নাজ্জাশীর কাছে, কিসরা কাইসারে আমি গেলাম, কত রাজা বাদশার দরবারে গেছি। কোন রাজা বাদশার মানুষ প্রজারা তারে এত ইজ্জত করতে দেখি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা তারে যত পরিমাণ ইজ্জত করে, বড় করে বলুন আল্লাহু আকবার। এর কেমন ইজ্জত করত? উনি বলেন, আল্লাহি ইনতানা খামানু খামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাযালিকা বিহা ওয়াজহুহু ওয়া জিলদুহু ওয়া ইযা আমারাহুম ইবতাদারু আমারাহু ওয়া ইযা তাওয়াদ্দা কাদু ইয়াক্তাতিলুনা আলা উদুইহি। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। ওই লোকটা বলে, আমি দেখলাম আমার নবী যখন থুতু মুবারক ফালাইতো, আমার নবীর থুতু মুবারক সাহাবীরা হাতের তালুতে লইয়া চেহারায় মালিশ করত। এবার বলেন, কোন পিসাব, কোন ইমাম সাহেবের থুতু কি কেউ মুখে দেয়? মালিশ করে? সাহাবীরা নবীজির থুতু মুবারক নিয়ে চেহারাতে মালিশ করে, শরীরে মালিশ করে। আল্লাহু আকবার। এবার বলতেছেন, শুধু থুতু মোবারক মালিশ না, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা নবী যখন ওযু করতেন, ওযুর পানিগুলো ভাগ করে নেওয়ার জন্য তারা লড়াই করতে শুরু করতেন। শুধু এখানেই শেষ না রে,
আমার নবী যখন চুল মুবারক কাটতেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল খাল্লাকু ইয়াহলিকুহু ওয়া আতাফা বিহি ওয়া আসহাবুহু ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন। হযরত আনাস বলেন, আমি দেখলাম দয়াল নবী যখন চুল মুবারক কাটতেন, সাহাবীরা এইভাবে চতুর্দিক দিয়ে হাত বিছায়া দিতেন, একটি চুল মুবারক যেন নিচে পড়তে না পারে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। হযরত মাওলানা শরীফ হুসাইন আল কাদরি সাহেব। এর নবীর উম্মত বলছিলাম, তাইলে সাহাবীরা রাসূলকে কত ভালোবাসতো। ওই সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন উনার মেয়ে আমার নবীজির স্ত্রী মুমিনদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডাক দিয়া জিগাই, এবারত বললে সময় বেশি লাগবে, এইজন্য কথাটা বলে আর ডাক দিয়া বলে, আয়েশা গো, আমার নবীজি ওফাতের পরে, বিদায়ের পরে কয়টা কাপড় আমার নবীর শরীরে পরানো হয়েছিল? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, বাবা, আমার নবীর 3টা কাপড় আমরা পরায়া দিছিলাম, 3 কাপড় পরাইছিলাম। হযরত আবু বকর সিদ্দিক নিজের কাপড়ের দিকে তাকায় দেখে, রে একটা পাগড়ি আর একটা জামা, বেশি কোনো কাপড় নাই, একটা কাপড়ের মধ্যে হলুদ দাগ পড়ে আছে। ডাক দিয়া বলে, এই কাপড়টা ধুইয়া দিও, আর বাকি 2টা কাপড় দিয়া 3টা মিলে আমার কাফন পরায়া দিও। রে আয়েশা, বলো বলো, আমার নবী যেদিন দুনিয়া থেকে পর্দা করেছিলেন ওই কি বার ছিল? ডাক দিয়া বলে, নবী যেদিন পর্দা করছিলেন সেই দিনটা ছিল সোমবার। প্রেম কারে কই শোনো রে। আবু বকর সিদ্দিক বলে, আয়েশা, আমার নবী সোমবারে বিদায় নিছিল, আমি আবু বকরের মনটাও চাই এই সোমবার এবং মঙ্গলবার রাতটার মাঝখানে আমি আবু বকর যেন বিদায় নিতে পারি। আমি আবু বকরের বিদায় যেন এই সোমবারের মাঝখানে হয়, কারণ এই সোমবারে আমার নবী বিদায় নিছিলেন। এমন সোমবারে দিবাগত রাতে, মঙ্গলবার রাতে আবু বকর সিদ্দিক বিদায় নিছিলেন। ওনার দোয়াটা এটাই ছিল, উনি বলছিলেন, আমি আশা করি আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইলে, এই দিনটা, এই রাতের এই মাঝখানকার যেন আমি বিদায় হয়ে যাই। আল্লাহু আকবার বলেন। আবু বকর সিদ্দিক এতটা আমার নবীরে ভালোবাসতেন, যেদিন থেকে আমার নবী পর্দা করছে, জিন্দা নবী রওজা পাকে শুয়া রয়েছে, তবু আবু বকর সিদ্দিক কোনদিন হাসে নাই। আবু বকর সিদ্দিক একটা দিনও হাসতে নাই। আমার নবী যখন অসুস্থ ছিলেন, নবী আমার অসুস্থ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব দিলেন, আবু বকর, তুমি আমার জায়গায় দাঁড়ায় নামাজটা পড়ায় দিও। অন্যরা বলছিলেন, নবী গো, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, নবী আমার বাবা আবু বকরের এখানে দিয়েন না, উনি নরম মনের মানুষ, আপনার জায়গাতে দাঁড়াইলে উনি সুস্থ থাকতে পারবে না। নবী বলছিলেন, আয়েশা, আমি নবী থাইকা যদি দাঁড় করায় না দেয়, আমার আবু বকর আর কোনদিন ওই জায়গায় দাঁড়াতে সাহস করবে না। এবার আবু বকর সিদ্দিক ইমাম হয়ে নামাজ পড়েন। এই নবীর উম্মতেরা শুনে নেন, আবু বকর সিদ্দিক ইমামতির কাতারে দাঁড়ায়,
সাহাবীরা মুসল্লি হয়ে পিছনে দাঁড়ায় নামাজ পড়তেছেন। আমার নবী যেই দিন বিদায় নিবেন ওই সোমবার দিনে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যেই সোমবারে আমার নবী বিদায় নেবেন ওই সোমবারের ঘটনা, ওই সোমবার দিনের ঘটনাটা আপনাদেরকে একটু শোনাই। নবী আমার রাহমাতুল লিল আলামিন যেদিন বিদায় নেবেন এই দিন সাহাবীরা নামাজ পড়তেছেন। সাহাবীরা নামাজ পড়েন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে দায়িত্ব দিয়ে রাখছেন। আবু বকর সিদ্দিক ইমাম, কে ইমাম? আবু বকর সিদ্দিক ইমাম। ওই সাহাবীরা আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজ আদায় করতেছেন। এমন সময় রে আমার নবী মনে মনে ভাবলেন, আমার সাহাবীরা কেমনে নামাজ পড়ে আমি একটু দেখা নেই। বড় করে বলুন আল্লাহু আকবার। কারণ অনেক দিন পর্যন্ত আমার পিছে তারা নামাজ পড়তে পারে নাই। কি কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেই? কতক্ষণ শুনবেন? একটু আওয়াজটা বাড়েন, কারণ আমার ওয়াজ যে শুরু করছি মনে থাক, ঘড়ির কাঁটা তো আর দেখতেছি না কোন দিকে যায়। পিসাবুদ্ধ তো আমার পরে বাকি আছে। যেই কথা বলছিলাম, এবার ইমাম হচ্ছে আবু বকর। ইমামকে বড় করে বলেন, আরো বড় করে বলেন। বড় ঈদগাহ মাঠের ইমাম আছে না? আসেনি? মাসালাটা পরে বলতেছি। এই ইমাম হচ্ছে আবু বকর সিদ্দিক। সব সাহাবীরা হচ্ছে মুক্তাদি। সবাই নামাজের মধ্যে দাঁড়াইলেন। হযরতে আনাস বলে, সবাই যখন নামাজে দাঁড়াইলাম আবু বকর সিদ্দিক ইমামতি চালাইতেছে। হঠাৎ করে আমার দয়াল নবী হুজরা শরীফ থেকে পর্দাটা সরাইয়া সাহাবীদের দিকে লাঠি বর করে তাকাইলেন। আমি নবী দেখি রে আমার সাহাবীরা কেমনে নামাজ আদায় করে। এবার হযরতে আনাস বলেন, কাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরাতি ফানাযারা ইলাইনা ওয়া হুয়া কায়িমুন কানা ওয়াজহুহু ওয়ারাকাহু মুসহাফিন সুম্মা তাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকান ক্বালা ফাবুহিতনা ওয়া নাহনু ফিস সালাতি মিন ফারহি বিখুরুজি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন আল্লাহু আকবার। হযরতে আনাস বলেন, আমরা যখন দেখলাম নবীজি হুজরা শরীফ থেকে পর্দাটা সরাইয়া আমাদের দিকে তাকাইয়া মুস্কি একটা হাসি দিলেন, দেখতে যেন পাইলাম ওই কোরআনের পাতার মতো নূর চমকাইতেছে। আমার নবীর নূরের ঝলক যখন আমাদের উপরে পড়ে যায়, আমার নবীর নূরের ঝলক যখন সাহাবীদের উপরে পড়ে গেল, সাহাবীরা নবীরে দেখা সব সাহাবীদের এমন একটা অবস্থা হইছে যেন নামাজ ছেড়ে দিবে। কারণ এতদিন পর নবী পাইছি, কতদিন আমার নবীর পিছনে নামাজ পড়ি নাই। সাহাবীদের মনে আশার আলো জ্বলছে, রাসূলকে পাইলাম, মনে হয় নবী আমার আয়েশা নামাজ পড়ায়া দিবে। ইমাম আবু বকর সিদ্দিক ইমামতির জায়গা থেকে পিছনে সরে আসলেন। আল্লাহু আকবার বলেন, বড় করে কোন আল্লাহু। ইমামতির জায়গা থেকে পিছনে সরে আসলেন কেন? কয় মনে হয় আমার নবী নামাজ পড়ায়া দিবে। নবী আমার ইশারা দিয়ে ডাক দিয়ে বলে, আবু বকর, আবু বকর, আতিম্মু সালাতাকুম। ও আবু বকর, তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে নাও। আল্লাহু আকবার কইতেন না? এবার বলেন তো, এতক্ষণ সাহাবীদের মন কার দিকে ছিল? ওয়াজ কি বুঝছেন? কার দিকে ছিল? নামাজে দাঁড়ানো থেকে এতক্ষণ নবীর দিকে মন ছিল। এখন নবী বলতেছে নামাজ পরিপূর্ণ করো, নতুন করে পড়ো, এটা বলে নাই। নবী বলছে পরিপূর্ণ করে লাও। কি বুঝলেন? এতক্ষণ যে নামাজের ভিতরে নবীর দিকে মন ছিল, নামাজ কি ভাঙছে? ভাঙছে? ইমাম সাহেব যে পাও সরাই লাইছে, নামাজ ভাঙছে?
এখন যদি আপনার ভরা ঈদগামারের ইমাম সাহেব, ভরা মসজিদের ইমাম সাহেব যদি ইমামতির জায়গা থেকে হাইটা এদিকে আসে, নামাজ থাকবো নি? আপনি যদি নামাজ ছেড়ে আরেকজনের দিকে মনোযোগ সিনা করে দেন, নামাজ থাকবো নি? তাইলে নবীর প্রেম সাহাবীদের মধ্যে কত ছিল। সাহাবীরা কোনদিন আমার নবীর ইজ্জত করতে ভুলে নাই, নামাজের মধ্যে ইজ্জত করছে। রে নবীর উম্মত, সাহাবীরা নামাজের ভিতরেও আমি আমার নবীর ইজ্জত করছে, সম্মান করছি। আমরাও নবীর ইজ্জত সম্মান করা লাগবে। এত আদরের সাহাবীরা কোনদিন নামাজ ছাড়ে না। কি ছাড়ছে? তাইলে আমরা কি নামাজ ছাড়তে পারি? বড় করে বলেন, ছাড়তে পারি? আমার বাবারা, ও নবীর উম্মত বলছিলাম, এই নবী কত বড় রহমত। এই দুনিয়ায় এত দয়াল নবী, রহমতের নবীর কারণে আল্লাহ গজব থেকে বাঁচায়। আমার আল্লাহর নবীর সাহাবীরা নবীর এত ইজ্জত আর তাজিম করছে। এরে আবু বকর হযরতে মাওলা আলীর ডাক দিলেন। মাওলা আলীর ডাক দিয়া বলে, আলী, ও আলী রে, আয় আয়। আমি আবু বকর যদি ইন্তেকাল করি, আমি আবু বকরে রে তোমার নিজের হাত দিয়া গোসলটা দিয়া দিও। কেন রে আলী? তোমার দুইটা হাত দিয়া আমি আবু বকরের গোসল দিও। লাশটা কোথায় দাফন করবা টেনশন করিও না, আমার নবীর কাছে নিয়ে আমার লাশটা রাইখা জিগাইও আমি আবু বকরের দাফন কোথায় হবে। হযরতে আলীরে কেন বললেন? ওমরে ফারুক ছিল বলেন নাই, উসমান জিন্নুরাইন ছিল বলেন নাই, কেন মাওলা আলীরে বললেন গোসল দেওয়ার কথা? হযরতে আবু বকর সিদ্দিক বলেন, আলী রে, তোমার হাতে গোসলটা এই জন্য দিও কারণ তোমার দুইটা হাত আমার নবীজির শরীর মুবারকে লাগছে। রে আলী, তোমার এই দুইটা হাত আমার নবীর শরীর মুবারকে লাগছে। এই দুইটা হাত যদি আমি আবু বকরের শরীরে লেগে যায়, আমি আবু বকরের জীবন ধন্য হয়ে যাইব। এই জন্য রে আলী, তুমি নিজের হাতে গোসলটা দিয়া দিও। ও নবীর উম্মত, নবীর সাহাবীরা নবীর প্রেমে এত পাগল আর দেওয়ানা, এত পাগল, নবীর এত ভালোবাসতেন। আমার নবী যখন কোন অর্ডার করতেন, সাথে সাথে পালন করার জন্য ব্যস্ত হয়ে যাইত। তাইলে আমরা নবীর অর্ডার পালন করতে হবে কি হবে না? আর আওয়াজ দিয়ে বলে হবে কিনা? তাইলে কি মিথ্যা বলা যাবে? নামাজ ছাড়া যাবে? রোজা ছাড়া যাবে? গান বাজনার আসরে বসা দরকার? হ্যাঁ, তো এইগুলি বসতে বসতে তো শেষ করে দিচ্ছি আমরা, অথচ জানেননি। একটা কথা ফাঁকে দা বলে দিই, কষ্ট পাবেন আপনারা। মনে হয়ে গেছে শয়তানের মজলিস আছে, শয়তানের বাড়ি আছে, শয়তানের বাড়ি আছে। তাফসীরের মধ্যে ইবনে কাসির সহ অনেক তাফসীরের মধ্যে আছে এইভাবে, শয়তানের বাড়ি আছে। শয়তান বলতেছে, আল্লাহ মানুষের বসবাস করার জায়গা দিছো, আমার বাড়িটা কই? আমার বসবার যায়, আমার বাড়ি কই? আমি কই থাকবো? কই তোমার বাড়ি হইলো হাম্মাম। কোথায়? হাম্মামের মধ্যে। হাম্মাম অর্থ কিদা? কিদা? বাথরুম। বাথরুম তোমার বাড়ি বাথরুমে। এই জন্য বাবা শোনেন, আমার নবীর সুন্নত গুলি কথা দামি মনে রাখবেন। বাথরুমে ঢুকার সময় দোয়া আছে কি নাই? কি জানি দোয়াটা? মাদ্রাসা ছাত্ররা ছাড়া খুব সহজে পারবেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই যে দোয়াটা বললেন, পয়রা বাথরুমের ভিতরে ঢুকলেন, যদি এই দোয়া না পয়রা বাথরুমে ঢুকেন কি হবে জানেন? দোয়াটা আপনি মনে করতেছেন এটা হালকা, এটা সুন্নাত, কিন্তু এই দোয়া না পড়লে আপনি বাংলাদেশ হইলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওই দুষ্ট বিতাড়িত ইবলিস খবিস থেকে আমাকে তুমি হেফাজত করো, তোমার কাছে আশ্রয় চাই। কেন বলবেন জানেন? বাথরুমে যদি কেউ দোয়া না পয়রা ঢুকে, বাথরুমে ঢুকতে শুধু দোয়া না, খালি মাথায় বাথরুমে ঢুকবেন না, মাথা ডাইকা ঢুকবেন। মাথা ডাইকা
কেন এই কথাটা গুরুত্বের সাথে বলছি বুঝবেন একটু পরে। বাথরুমে যদি কেউ দোয়া না পড়ে, বাথরুমে ঢুকে যায়, পুরুষ যদি ওই বাথরুমে ঢুকে, মহিলা শয়তান ওই বাথরুমের মধ্যে পুরুষের ক্ষতি করে দেয়। এই ক্ষতি পুরুষ টের পায় না, ভবিষ্যতে তার বড় ধরনের রোগ হয়ে যায়। আর যদি কোনো মহিলা বাথরুমে যায়, পুরুষ শয়তান বাথরুমের মধ্যে দোয়া না পড়লে তারে এমন ক্ষতি করে দেয় যেটা ভবিষ্যতে তার রোগের কারণ হয়ে দাঁড়ায়, ওই বড় ধরনের ক্ষতি হয়ে যায়। এই জন্য ক্ষতির থেকে বাঁচার জন্য রাসূলের সুন্নাত পালন করবেন। কোন ক্ষতি শয়তান, আপনি যখন দোয়া পড়ে ঢুকবেন, শয়তান বাথরুমের ভিতরে আপনাকে আর দেখবে, কথা বলেন দেখবে, তাইলে দোয়াটা শিখা দরকার আসেনি? কথা বলেন আছে কি নাই? আমার বাবারা, ও নবীর উম্মতের দল, এবার ইবলিস বলে, আল্লাহ, মানুষের বসার জায়গা আছে, মানুষের বসার জায়গা আছে, মিটিং করার জায়গা আছে, আমার মিটিং করার বসার জায়গা আমার মজলিস কয়। আল্লাহ কই, তোর মজলিস হইল আল আসওয়াক, বাজার। কোথায়? অসুবিধা হইতেছে বেশি? এতক্ষণ তো শুরু ওয়াজ করছি, একটু শুনে না, আমারও তো মেহনত লাগে কিছু, মাঝে মধ্যে একটু কথা কম লাগে না? আল্লাহু আকবার বলেন। ওই ইবলিসের মজলিস কোথায়? কই, ইবলিসের মজলিস হইল বাজার। কোথায়? এই জন্য বাজারে খুব বেশি সময় আজাইরা নষ্ট করেন না, বাজারে বেশি সময় নষ্ট করেন না, কারণ ইবলিস চাই আপনি বাজারে বসে বাজে কথা বলেন, বাজে কথা বলেন, বাজারে বসে সময় নষ্ট করবেন না, আল্লাহ বিল্লাহ জিকির করেন, কারণ গুনাহ তো সবার আছে, আছে কি নাই? যেই কথা বলছিলাম বাবা, নবীর সুপারিশও দরকার, গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়াও, কারণ ও নবীর উম্মতের দল, ওই আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ, তুমি যে শয়তানের ক্ষমতা দিছো, মাওলা, তুমি শয়তানের ক্ষমতা দিছো, আল্লাহ, তুমি যদি সাহায্য না করবা, এই ইবলিস শয়তান থেকে বাঁচার উপায় না। আল্লাহু আকবার বলেন না? বেশি খারাপ লাগতেছে? ওয়াজ সাইডে দিতাম? তাহলে একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, যেটা বলতেছিলাম ওই দিকে যায় না, কম সময় একটা ঘটনা আপনাদেরকে শোনায় দিয়ে যাই। তওবা করলে কি লাভ হয়? যত গুনাহ করেন, তওবা করলে আল্লাহ পিছনের গুনাহ মাফ করিয়া দেয়। রে নবীর উম্মত, আমার নবীর চাচা আমির হামজারে, যিনি উহুদের ময়দানে যেই মানুষটা শহীদ করছিল, তার নাম ছিল ওয়াহশী। কি নাম? কথা বলেন কি নাম? নামটা ছিল ওয়াহশী। ওই ওয়াহশী আমার নবীর চাচারে কষ্ট দিছে, শহীদ করছে, কলিজা সিরা ফালাইছে। ওয়াহশী এবার আমার নবীর কাছে চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওয়াহশী মুসলমান হতে চাই। ও নবী, আমি ওয়াহশী মুসলমান হতে চাই। ও নবী, আমি ওয়াহশী মুসলমান হব, তবে আমার মনের মধ্যে বড় ভয়, বড় ভয়। কেন রে ভয়? মনের ভিতরে ভয়ের কারণ হলো গো নবী, আমি ভয় পাই, আমি ইসলাম গ্রহণ করতে ভয় পাই, এই জন্য, কারণ আল্লাহর ওই আয়াতের দিকে আমি তাকাইলে সাহস করতে পারি না। আমার আল্লাহর আয়াতের দিকে যদি আমি তাকাই, ও নবী, আমি সাহস করতে পারি না, আমি আপনার কাছে বলতে সাহস পাই না। কই কোন আয়াত? আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী
হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আতামা। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার ওয়াজের শেষ, আর এবারত পড়লে সময় বেশি লাগবে, কারণ 12টার আগে আগে তোমার শেষ করতে হইব। আমি চাইছিলাম 11:30টায় শেষ করে দেব, এই জন্য আপনারা উঠে যাইতেছেন। পাতলা হয়ে গেলে আমি ওয়াজ করতে পারবো, উঠে যাবেন। বুড়া মানুষগুলিরে জোর করুন যায় না, কারণ ওনারা যে সময় বসছে আমরা তো বদলাই, আপনারা তো বদলান না, ঠিক কিনা? তারপরেও আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এই পর্যন্ত আসছি, তা আপনারা যদি উঠতে যান ভাল লাগবো নি? কথা বলেন ভাল লাগবো? যেই পরিমাণে এখন বসছেন, যেই পরিমাণ বসছেন, আমি এত খুশি হয়েছি। এইভাবে নীরব হয়ে বসে আপনারা শুনতেছেন। আমি কোনো গান গাইতেছি না, আমি লম্বা কোনো গজল গাইতেছি না, তারপরও আপনারা বসে শুনতেছেন। এবার বলেন তো, নবীর প্রেমের কথা বললে নবীর প্রেমের আশেকরা তো সেই খুরাকটা ওইসা, ঠিক কিনা বলেন? আরে যার যেই খিদা আছে সে তো ওইটাই খাইতে চায়, ঠিক কিনা? কারণ তার খিদা তো আপনি জোর করে তারা খাওয়াইলে হবে না। সে রসুল প্রেমে যারা পাগল তারা রসুলের কথা শুনতেই চায়, ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, বলছিলাম এই ওয়াহশী ডাক দিয়া কই নবী আমার, আল্লাহ বলছেন আল্লাহর সাথে কাউকে ডাকলে আল্লাহ মাফ করবেন না, মানুষকে হত্যা করলে আল্লাহ মাফ করবেন না, জিনা ব্যভিচার করলে আল্লাহ মাফ করবেন না। নবী আমার, আমি ওয়াহশী তো এই 3টা গুনাহ আমার আছে, 3টা অপরাধ আমার আছে, আমারে কি আল্লাহ ক্ষমা করবে? এই 3টা অপরাধ আমার আছে, আল্লাহ কি আমারে মাফ করবে নি? আল্লাহু আকবার বলেন। এবার নবী আমার বলেন, ওয়াহশী রে, এরপরের আয়াতে আল্লাহ কি বলে শোনো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। নবী বলেন, ওয়াহশী, নবী চিঠি লিখলেন, ওয়াহশী শুনো, এরপরে যে আল্লাহ কি বলছে, আবার আল্লাহ তো বলছেন তবে হ্যাঁ যারা তওবা করে, তওবা করার পর যারা নেক আমল করে, এদের নেক আমলের দ্বারা আল্লাহ গুনাহগুলিরে বদলায় দেয়। সুবহানাল্লাহ, আস্তে করে। এই যে গুনাহ করছি না, মনে হয় গুনাহ করছি না, তাইলে এই নেক আমলের দ্বারা গুনাহ কি হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে, আল্লাহ বদলাই দিবে। এবার ওয়াহশী চালাক তো, শক্ত করে লইতেছে, কোন নবী আল্লাহ তো কইছে তওবা করার পর নেক আমল, কি আমল? বড় করে বলেন, কি আমল? এত সুযোগ বাইর করতেছে। হুজুর আল্লাহ তো কইছে তওবা করার পর নেক আমল লাগবে, তবে আমি ওয়াহশী যে জীবনে শুধু সারা জীবন নেক আমল করব এটার তো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার বলেন। দেখেন ডাক দিয়া কই নবী আমার, আমি ওয়াহশী যে সারা জীবন নেক আমল করব কোনো গ্যারান্টি নাই। আমি তো গুনাহ করে ফেলতে পারি, তখন তো আমার আল্লাহর মাফ করবেন না। এবার নবী ডাক দিয়া বলেন, যে আয়াত আল্লাহ আমার নবীর কাছেও নাজিল করলেন কোরআনে, আল্লাহ ডেকে বললেন, হাবিব নবী আমার, আপনি জানায়া দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নবী গো জানায়া দেন, আমার আল্লাহ শিরক গুনাহ ছাড়া বাকি যত গুনাহ আছে আমার আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দেয়। শিরক গুনাহ ছাড়া আল্লাহ চাইলে আমার আল্লাহ মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই সুসংবাদের বাণী পাইয়া ওয়াহশী আইসা নবীর কাছে কলমা পড়ে মুসলমান হইয়া গেছে। এবার নবী ডাক দিয়া বলে, ওয়াহশী রে, মুসলমান হইছো, তবে আমার সামনে তুমি বরাবরে বইসো না। ওয়াহশী রে, মুসলমান হইছো, আমি নবীর বরাবর বইসো না, কারণ আমার চাচা আমির হামজার কথা আমার মনে পড়ে যায়, কলিজায় আগুন জ্বলে যায়। এর নবীর উম্মত তওবা করলে আমার আল্লাহ কেমন করে মাফ করে? বনি ইসরাইলের একটা মহিলা, কি
এই ঘটনা শোনাচ্ছি কোন কিতাব থেকে জানেন? এই কিতাবের লেখক 373 হিজরিতে ইন্তেকাল করছে। কত হিজরি? 373 হিজরিতে যার ইন্তেকাল, এখন কত 1446 মনে চলে, 46 হিজরি। তাহলে 373 হিজরি থেকে 1446, আবার বলেন কত বছর হয়েছে? 1000 বছরের উপর হয়েছে নি? ইমাম আবুল আইস সমরকন্দি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলেন, উনি লিখতেছেন যে বনি ইসরাইলের এক মহিলা, সে ছিল একবারে খারাপ মহিলা। কি মহিলা? ওই মহিলার অভ্যাস ছিল, ঘরের পাশ দিয়া মানুষ যাইতো, সেজে গুজে রাস্তার কিনারে দাঁড়ায় থাকতো, সেজে গুজে রাস্তার কিনারে দাঁড়ায় থাকতো। পুরুষরা গেলেই পুরুষদেরকে দইরা তার ঘরের ভিতরে নিয়ে যাইতো, টাকার বিনিময়ে খারাপ কাজ করত। একদিন ওই রাস্তা দিয়া আল্লাহওয়ালা একজন মানুষ চলে যায়, নামাজি বান্দা, আল্লাহওয়ালা বান্দা হেঁটে যায়। আল্লাহওয়ালা মহিলারে দেইখা বড় টেনশনে পড়ে গেছে, আল্লাহ তুমি আমারে বাঁচাইও। এই মহিলা নিয়ে আমারে আটকায়া দেয়, ও আল্লাহ তুমি আমারে বাঁচাইও। আল্লাহর কাছে কান্না করতেছেন। ওই আল্লাহওয়ালা মহিলা, ওই আল্লাহওয়ালা পুরুষটা মহিলারে দেইখা কান্দে, কিন্তু মহিলা চলে বলে কৌশলে আল্লাহওয়ালারে আটকায়া দিল। আল্লাহওয়ালা টাকা দিয়া এখানে ভর্তি হইলেন। একজনে টাকা রাখছে, রাইখা কইতেছে আগামী এত তারিখ তুমি আইসো। কথাটা শর্ট করে বলছি, সময় কম বল। টাকা দিল, ওই যেই তারিখ দিছে তারিখ মতো রুমে গেছে। এবার বলেন তো, একটা রুমের মধ্যে যারা টাকা দিয়া খারাপ কাজ যেই বেড়া করে, সেই বেড়া কি কোনো ভালো মানুষের চিন্তা করে? আর যেই মহিলা খারাপ কাজ করে তার কাছে কি কোনো আল্লাহর ডর ভয় আছে? এখন ঘরের ভিতরে ঢুইকা আল্লাহওয়ালা মানুষটা, মনে রাখবেন বাবা, দিল নরম হলে কি হয়। আল্লাহওয়ালা ব্যক্তিটা ঘরের ভিতরে ঢুকলো, ঢুকার পরে রুমের ভিতরে মাত্র সুন্দরী নারী আর ওই পুরুষ ছাড়া কেউ নাই। ওই আল্লাহওয়ালা ভিতরে ঢুইকা হঠাৎ করে মনটা ভেঙ্গে দিয়ে কান্না শুরু করলো, চিল্লায়া কাঁদতেছে। মহিলা ডাক দিয়ে, রে এখানে কেউ টাকা দিয়েও আসতে পারে না, আর টাকা খরচ কইরা আসে। সবাই একটা নারে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পিশাব কেবলার। এবার মহিলা ডাক দিয়ে বলে, রে আল্লাহওয়ালা, ও আল্লাহওয়ালা, কেন তুমি কান্দো? আল্লাহওয়ালা একটা চিল্লানি দিয়া ঘর থেকে বের হয়ে যায়। ওই আল্লাহওয়ালা সারাটা শরীর কাঁপতে শুরু করলো, ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে যায়। মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হয় নাই, ঘর থেকে বের হয়ে চিল্লায় আর কান্দে, আল্লাহ আমি কি করলাম? আমি এত বড় পাপ করতে কেমনে গেছিলাম? আল্লাহওয়ালার ভয় দেইখা মহিলাটা, এত বড় পাপী মহিলা, কান্দে, আল্লাহ, ও আল্লাহ, এই আল্লাহর বান্দা মাত্র জীবনে একবার অন্যায় করার জন্য আসছিল, জীবনে একবার গুনাহ করতে আসছিল, জীবনে একবার গুনার কাজ করতে আইসা ওই আল্লাহর বান্দা, আল্লাহ তোমার ভয়ে কান্না কইরা বের হয়ে গেল। আল্লাহ আমি জীবনে এত অন্যায় করলাম, আমি তোমার দরবারে আজ থেকে তওবা করে নিলাম। ওই আল্লাহর বান্দা যদি একদিন পাপ করতে পারলো না, কান্না শুরু করলো, আমি জীবনে এত পাপ করলাম, তোমার দরবারে তওবা করলাম, আমারে মাফ করে দাও। ওই মহিলা আল্লাহওয়ালার একদিনের সহবতের উসিলায় ওই মহিলা এমন হইল, এবার মহিলা আল্লাহওয়ালার বাড়িতে দৌড়ায় গেছে। আল্লাহওয়ালার বাড়ি যখন গেছে, এবার আল্লাহওয়ালার বাড়ি যাওয়ার পরে এই বেড়াকো, কে আমার ডাকে? যায় দেখে মহিলা ডাকে, মাথার পর্দা সরাইছে বলে আল্লাহর ওলি একটা চিল্লানি দিয়া সাথে সাথে জমিনে পড়ে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহিলার দেখতেই মারা গেছে। বেড়া মনে করছে আমার মনে হয় দৌড়ে নিতে হয়েছে। আর মহিলা কাহারে, আমার তো ইচ্ছা এটা ছিল না, আমার ইচ্ছা ছিল আমিও আল্লাহর কাছে তওবা করে নিছি, আমারে যদি ওই লোকটা বিয়া করতো তাইলে আমি তার সাথে আল্লাহ রাসূলের পথটা ধইরা চলতে পারতাম, তারে আমি পাইলে আমার জন্য ভালো হইতো, আমি জীবনে একটা ইসলামের পথে চলার সুযোগ পাইতাম। এবার লোকজনকে বলে, লোক তো মারা গেল, তার কোনো ভাই আসেনি? কহ তার একটা ভাই আছে, এটাও আল্লাহওয়ালা, তো এটা আমার বিয়ে করবো নি বলো। এবার এই বেড়াকে আমি নিজেই খাইতে পাই না, মানুষ আমারে খাওয়ান দেয়, তা আমি তোমারে কেমনি বিয়ে করবো? মহিলা কই যত সম্পত্তি আছে সব তোমারে দিয়ে দিব, কিন্তু আমার শুধু তুমি আল্লাহর পথে সালার একটা পরামর্শ দিয়ে দিবা। আল্লাহু আকবার বলেন। চাইলে এত বড় কঠিন পাপী আল্লাহর কাছে মাপ পাই কি পায় না? কথা বলেন, পাই কি না? তাইলে আমাদের মাপ চাওয়া দরকার আছে নি? বাবা সব সময় আল্লাহর কাছে তওবা করবেন, রাতে ঘুমানোর সময় তওবা করে ঘুমাইবেন, মনটা একটু নরম রাখবেন, আল্লাহর কাছে কাঁদবেন, কারণ আল্লাহ ছাড়া আমাদের আর কোনো উপায়। তুমি বিনে কারো কাছে
আল্লাহ আমরা করি বরুদ, তুমি ছাড়া কে শুনিবে পাপীর কান্দন, তুমি ছাড়া কে শুনিবে পাপীর কান্দন। বাবা এইভাবে রাতের বেলা আল্লাহর কাছে কানবেন, চোখের পানিগুলি ফালাইবেন, মনটারে নরম করে লান, শক্ত রাখেন না, দিলটারে নরম করেন, আল্লাহর কাছে কান্দেন, জীবনের গুনার জন্য আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবেন। যেটা বলছিলাম, আল্লাহওয়ালার সাথে একটা এত বড় চরিত্র খারাপ মহিলা, একটা আল্লাহওয়ালার সাথে ভুলে হোক আর শুদ্ধভাবে হোক, শয়তানের কুমন্ত্রণায় পইরা হোক, একদিন একজন আল্লাহওয়ালারে দেখবার কারণে, একদিন দেখার কারণে তার অবস্থা দিকে সেও পরিবর্তন হয়ে গেছে। তাইলে আল্লাহওয়ালা মানুষদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কি নাই? আরো বড় করে বলে আছে কি নাই? এই যে আজকে আউলাদিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা আমাদের মাঝে আছেন, হুজুর আসছেন আমাদের সাথে, হুজুর এখানে বসছেন, উনি হুজুর আলোচনা করবেন। আমাদের পিসা হুজুর আলোচনা শেষে আপনাদেরকে নিয়ে নসিহতপূর্ণ কথা বলে মিলাদ কিয়াম করে দোয়া করে তাবারুকের ব্যবস্থা করবেন। আমি আর সামনের দিকে যাচ্ছি না, আমার আরো মাহফিল একটা আছে, হুজুরে বসায় বেয়াদবি হয়ে যায়। আরেকটু কি আপনারাও কম পিসা হুজুর খুশি আর কি, এখন তো আপনারা করবেন, তাহলে একটু দূরে সরে আল্লাহুম্মা সাল্লি মাওলানা আদওয়ালা আলী সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ও নবীর উম্মত, তাইলে এবার আসেন তওবা কেমনে করবেন। তারপরে যেহেতু বলছে হুজুর একটু বলে দিয়ে যায়, তওবাটা কেমনে করবেন। শুধু আল্লাহর কাছে তওবা করে ফেলছেন, তওবা করা শেষ হইছে না, নবীর উসিলা লাগবে। কার উসিলা লাগবে? কেমনে জানেন? আমার নবীজি বিদায় হইছেন মাত্র 2-3 দিন হলো। কয় দিন? তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আছে, আমার নবীজি বিদায় হইলেন মাত্র 2-3 দিন পার হইল, একজন ব্যক্তি, অপরিচিত একজন লোক, দূরের মানুষ, সে জানেও না আমার রাসূল যে বিদায়, কারণ এমন তো আর সুযোগ ছিল না। সে দূরের মানুষ দৌড়ায় আসলেন, আয়েশা দেখে আমার নবীর সাহাবীরা দাঁড়ায় আছে। সব সাহাবীদের মনটা বড় নরম। আবু বকর সিদ্দিকের চোখে পানি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখেও পানি, সবার চোখে পানি। ওই রিওয়ায়াতকারী সাহাবী উতবী বলেন, আমরা দাঁড়ায় রইলাম, এমন সময় দেখি একজন আল্লাহর বান্দা এসে ডাক দিয়া কই, নবী কোথায়? আল্লাহু আকবার বলেন। লোকটা এসে কই, আমার নবী কোথায়? সাহাবীদের মনটা শুনতে দেরি রে, নরম হইতে চোখে পানি আসতে দেরি নাই। সাহাবীদের চোখে পানি, মুখ ফুটায় কেউ কথা বলতে পারে না, কারণ অন্তরের ভিতরে নবীর প্রেমের আগুন, ওই অন্তরে নবীর প্রেমের আগুন জ্বলে গেল। মুখ ফুটায়া কথা কইতে পারে না, ইশারা দিয়া দেখাইছে, ওই যে দেখো নবী। ওই যে রওজা শরীফটা দেখায় কই, দেখো ওইখানে নবী। ওই লোকটা চিল্লানি দিয়া রওজা শরীফের ভিতরে পইরা, রওজা শরীফের মাটি মুবারক লইয়া চেহারার ভিতরে মুছা দেয়, আর ডেকে ডেকে কয়, ও আল্লাহ, তোমার হাবিব যে চলে গেল, আমার গুনাহ কেমনে ক্ষমা হইব? আল্লাহ, তোমার নবী নাই, কেমনে আমি মাপ পাবো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো কোরআনে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। এবার লোকটা কান্দে, নবী গো, আল্লাহ তো কোরআনে বলছেন,
কেউ যদি নিজের উপর জুলুম করিয়া, নিজের উপর নফসের উপর জুলুম অত্যাচার করিয়া আপনি নবীর দরবারে হাজিরা দেয়, আপনি নবী যদি সুপারিশ কইরা দেন আমি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহকে তারা তওবা কবুলকারী হিসাবে পাইব। লোকটা বলে নবী আমার, আপনি যে চলে গেলেন আমার গুনাহ কেমনে মাফ হবে? এবার উঠবি বলে লোকটা কান্দা কাইটা চলে গেল। আমার চোখে ঘুম আইসা গেল, আমি ঘুমের ঘোরে হঠাৎ দেখতে পাই আমার নবী ডাক দিয়া বলে উঠবি রে, ও উঠবি খবর দিয়া দাও ওই যে মানুষটা আসছিল তার গুনাহ ক্ষমা করা হইছে। বলে করে বলে আল্লাহু আকবার। ওই সোনার মদিনাতে হাজিরা দিয়া জীবনের গুনাহ মাফ কইরা লইল। কিন্তু কপাল পুরা মানুষ সবাই তো সোনার মদিনা যেতে পারি না, আমার নবীর রওজা দেখা নসিব হয় নাই। এই জন্য যত হাজি হজ থেকে আসে হাজী সাহেবের সাথে দেখা কইরা মুসাফাটা কইরো, এরে হাজির কাছে আর কিছু যদিও নাও পাই আমার নবীর মদিনার গ্রান পাওয়া যায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনা না দেখাইয়া মরণ দিও না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার দুলাবালি মাখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এর নবীর উম্মত সেই মদিনায় হাজিরা দিয়া গুনাহগারের গুনাহ মাফ হইয়া যায়। এর ভরা চমকপুর এলাকার নবীর উম্মত আমার ওই নবীর রওজাতে যাইতে নিয়ত করে না, কারণ রওজা পাকে যাইতে এমনও হয় টাকা লাগে না, প্রেমের বলে যাওয়া যায়। তুমি কান্দো, ছোট্ট ছেলে গজল গাইছে, লিখবো চিঠি গাইছেন একটা গজল, ছোট্ট ছেলে গজল গাইছে চিঠি লিখবে। কত মানুষ উমরাতে নেওয়ার জন্য পাগল হইয়া তারে উমরা করানোর সুযোগ তার হয়ে গেল। তুমিও নবীর প্রেমে কান্দো, দেখবা কে জানি একদিন ডাক দিয়া বলবে ভাই আমার মা দুনিয়া
দুনিয়ায় নাই, আমার আব্বা দুনিয়ায় নাই, আমার মনটা চাইছে তোমারে সহ লইয়া আমার আব্বা আম্মার জন্য উমরা করব, তোমারেও নিব। কারণ আমার আব্বা থাকলে নিতাম, আমার মা থাকলে নিতাম। মনে চাইছে পীর সাহেবরে নিব, মনে চাইছে ইমাম সাহেবরে নিব, মনে চাইছে বন্ধুটারে লইয়া মদিনায় যাব। এরে মদিনায় যারা গেছো না, ওই মদিনায় যারা যাওয়ার সুযোগ হয় নাই, তারা বুঝবে না মদিনা যে কেমন। এরে হাজিরা, মদিনার থেকে যখন বিদায় হয়, হাজিদের অনুভূতি শুনলে চোখ দিয়া পানি গড়গড়ায়া পড়ে। কেন চোখ দিয়া পানি পড়ে? হাজিরা বলতে গেলেই মনটা ভেঙে যায়। এরা সবুজ গম্বুজের দিকে তাকায়, বিদায় নিতে মনে চায় না। এই মদিনা নিয়ে জীবনে আসতে পারি কিনা? এরে ওই মদিনায় যদি যাইতে চাও, নবীর প্রেম অন্তরে লালন করো, নবীর প্রেমিক হইয়া যাও। ওই রাসূলুল্লাহর প্রেমিক যখন হইবা, দেখবা ঘুমের ঘরে মদিনায় যাইতে না পারলেও মদিনার নবী আইসা হাজির হইয়া যাও। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। দুঃখের দিনের দরদি মোর নবী কমলে ওয়ালা, নবী কমলে ওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কমলে ওয়ালা, নবী কমলে ওয়ালা। রে নবীর উম্মত, বিপদের কান্দারি ওই নবীরে ডাকবেন, আল্লাহর কাছে যখন তওবা করবেন, আমার নবীর উসিলা দিয়া আল্লাহর কাছে মোনাজাতে হাতটা বাড়াইয়ে, যার জন্যই দোয়া করবেন, মার জন্য বাবার জন্য দোয়া করবেন, আমার নবীর উসিলা নিয়া দোয়া কইরেন। এরে ভরা এলাকার মানুষ শেষবারের মতো বলে যায়, আজকে এখানে যারা বসলেন, মা কবরে কান্দে, বাপ কবরে কান্দে, ভাই ভাইয়ের দিকে তাকায়া কান্দে, বন্ধু বন্ধুর দিকে তাকায়া কান্দে। আমার ভাই, আমার বাবা, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রানী আমাদের জন্য দোয়া করতে হাজির হইয়া গেছে। এরে যাদের জন্যই দোয়া করবেন, আমার দয়াল নবীর উসিলা নিয়ে করবেন। ও নবীর উম্মত, সব সময় মনটারে নরম রাখবেন, হারাম খাবার থেকে বেঁচে থাকবেন, আল্লাহওয়ালাদের সহবতে থাকবেন, আল্লাহওয়ালা মানুষের আপন বানাবেন। ও নবীর উম্মত, শুধু তাকাইবেন, দুনিয়ার পাগল হইবেন না, পাগল হইবেন না। কারণ আমার নবী একদিন শুয়ে আছেন, এমন সময় নবী আমার শোয়া থেকে উঠলেন। নবী আমার শোয়া থেকে উঠবার পর আমার নবীর শরীর মুবারক চাকায়ের দাগ দেখা যায়। নবী আমার ঘুমাইছেন, শরীর মুবারকে চাকায়ের দাগ। আল্লাহু আকবার বলেন। আচ্ছা বলেন তো, নবী চাইলে আল্লাহ জান্নাতের বিছানা দিতে পারতেন না? কথা বলেন, পারতেন না? কিন্তু নবী আমার চায় না। সাহাবীরা দেখা ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আপনার জন্য একটা নরম বিছানা বানায়া দিতাম। এই সবগুলি হাদিস পাইবেন কিতাবুজ জুহুদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাবুজ জুহুদের মধ্যে আছে। আমার দয়াল নবী কয়, ও সাহাবীরা, এই দুনিয়া তো একটা গাছের ছায়ার মতো, কই দিন আর দুনিয়াতে থাকবো। এই দুনিয়ার আরাম আয়েশের দরকার নাই, আখিরাতের আরামের জন্য চিন্তা করো। এর নবীর উম্মত, আখিরাত যেমনে সুন্দর হয়, ওই পথেও আমাদের হাঁটা লাগবে, ঠিক কিনা? আখিরাত সুন্দর হোক আমরা চাই কি চাই না?
আওয়াজ দিয়া বলেন চাই কি না? কারণ এই দুনিয়ায় বেশি দিন থাকবো না, অন্ধকার কবরে একা একা থাকবে, ঠিক কিনা? একা একা কেমনে থাকবো মাওলা কবরে, বাতি নাই রে সাথী নাই রে, যেই গরে বলেন একা একা কেমনে থাকবো মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে, যে ঘরে এরে ওই কবরের আপন নবীরে বানাও, হাসরের আপন নবীরে বানাও, সব সারমর্ম বিদায় বেলা বলে যায়। আমার নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবী বলেন আমার সুন্নতকে যে মহব্বত করলো সে যেন আমি নবীরে মহব্বত করলো, আমি নবীর যে মহব্বত করলো আমার সাথে জান্নাতে থাকবে। বলে করে বলো আল্লাহু আকবার। তাইলে আমার নবীর সুন্নতের আমল দরকার আছে কি না? আজকে আমি একটা জিনিস অনেক খুশি হয়েছি, পিসা হুজুর যখনই আসছে, যেই মানুষটার সামনে দেখছেন, উনি সামনে বলেই জানো না, যখনই সামনে দেখছে কি বলছে, কে বাবা টুপি কোথায়, টুপি মাথায় দাও। যে নাতি আছে এই নাতি টুপি কোথায়, টুপি মাথায় দাও। মাহফিলের দিন টুপি দিবে না কেন? এই যে টুপিওয়ালার কাছে গেলে টুপি পাইবেন, আর ওই ডুগডুগির কাছে গেলে ডুগডুগি পাইবেন, ঠিক কিনা বলেন? আমরা কি ডুগডুগির কাছে যাবো? যেই কাজে আল্লাহ নারাজ, যেই কাজে রসুল নারাজ, ওই কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহওয়ালা মানুষদের সাথে সম্পর্ক রাখবার তৌফিক দান করুক, আমিন। আসলে হুজুরের ইজাজতে আপনাদের অনুরোধে অনেক লম্বা কথা বলে ফেলছি। হুজুরকে বসায় আমি কোনোদিন এইভাবে কথা বলি না, আজকে হুজুরের ইজাজতেই বলছি, তারপরে আর সামনে বাড়ছি না। আপনারা আমার জন্য দোয়া করবেন, পিসা হুজুরের কাছে দোয়া চাই, সকলের কাছে দোয়া চাই। এই ভরায় আমি এখন বলি, দীর্ঘ আগে একবার আসছিলাম, চেহারা হয়তো আপনারা দেখে মনে রাখতে পারবেন না, বহুত আগে আসছিলাম, পিসা হুজুরের সাথে আসছিলাম। আর আজকে আবার হুজুরের দাওয়াতে আসলে যেই পরিমাণ পরিশ্রম করে আমি আজকে এখানে আসছি, এইভাবে আমরাও যারা চাকরি করি সম্ভব না, কালকে যাই আবার চাকরি করতে হবে, আবার আয়েশা হুজুরের সাথে মাহফিল নাসিরনগরে বলাকোট কান দিতে। তাইলে এই যে পরিশ্রমটা খুব বেশি হয়েছে। আমি ভাবছি নাই যে আজকে এতক্ষণ কথা বলতে পারবো। আমি রুমে নিজে নিজে চিন্তাই ছিলাম যে আসছি অনেকদিন পরে এলাকাটায়, পিসা হুজুর দাওয়াত করছে, খুব বড় মুখ কইরা আমারে এই যে দাওয়াত দিল মানুষের সামনে, খুব বললো, আমি কি পারি কিনা আল্লাহ জানে। হুজুরের দোয়ায় আল্লাহ, মদিনাওয়ালার দোয়ায় আল্লাহ কবুল করছেন, এখানে আল্লাহ আমাদেরকে কবুল করছেন। আমি আগামী 15 তারিখ, কত তারিখ? আগামী 15 ফেব্রুয়ারি পিসা হুজুর থাকবে কাজীর হলা, আসতেছে।